আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, আর এমন একটা খারাপ অবস্থায় আমরা পড়ে আছি, তোমাদের দাদার হাত ভেঙে গেছে। তো আমি চাইছিলাম ছেলের জন্মদিনটা একটু বড় করে ধুমধাম করে করব, আর আমার জীবনে ছেলে ছাড়া কে আছে, আর ছেলের বার্থডেটাকে একটু ভাবি যে একটু বড় করে করব, আর সেরকম তো আর কিছুই নেই। তো চলো, এই যে তৃষান এখানে বসেছে, এবারে তৃষানকে খেতে দেব। এখনো খাইনি, অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমি আজকে সব নিজের হাতেই রান্না করেছি। এবারে নিয়ে আসি। দাদা ভাত খাচ্ছে। দাদা হ্যাপি বার্থডে। হ্যাঁ গো, বন্ধুরা তোমরা সবাই রাখো। তো আমাদের আমার কাকা শ্বশুর মারা গেছে, 1 মাস হয়েছে, জানুয়ারিতে মারা গেছে। তো এই জন্য আমাদের ওষুধ আছে, আর তৃষানকে এই জন্য আমি চন্দনের ফোঁটা, মালা, ঘুষি কিছুই দিচ্ছি না, আর শুধু খাবার কটা বানিয়েছি, ওইগুলোই তৃষান খাবে আর কেক কাটবে, ব্যাস এইটুকু। আর ছেলে দেখো, আমি ভাবছিলাম করবো না, কিন্তু ছেলে আমার অনেক আশা করে আশা নিয়ে বসে আছে যে মা আমার জন্মদিন করবে। তো ছেলেকে আর নিরাশ করতে চাইলাম না, তাই ছেলের জন্য যতটা পেরেছি। মায়ের মন তো চাই যে ছেলেকে একটু ভালো করে খাওয়াবো, কিন্তু এমন অবস্থায় পড়ে আছি আমি। তো যাই হোক, চলো এবারে তৃষানকে খাই দিই। তৃষান বলছে মা আমি নিজের হাতে খাবো, তাই তৃষান এখন নিজের হাতে খাবে, আর আমি এখন উঠি। একটা ওষুধ আছে তোমাদের দাদাকে স্নান করে আগে ভাত খাই দিয়েছি, আর ছেলেকে এই যে খেতে দিলাম, তোমরা তো দেখলে। আর এই যে এখন তোমাদের দাদাকে এখন ওষুধ খাওয়াবো। তো একটা খাইয়েছি দুপুরে ওষুধ, আর এখন এই যে একটা ওষুধ। তো আমরা ঝাড়গ্রাম হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম, বললো যে বেল্টে ঠিক হয়ে যাবে। আর আমরা কালকে হচ্ছে প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিলাম, তো প্রাইভেটে বললো যে আর বলে এটা তোমার কি করে এটা ঠিক হবে, কিছুতেই ঠিক হবে না, একটা হাড়ের উপরে একটা উঠে গেছে, এইরকম হয়ে রয়েছে। বলছে এটা কি করে জয়েন্ট হবে, এটা কিছুতেই জয়েন্ট হবে না, আর এটাকে অপারেশন করতেই হবে। আর যদি না অপারেশন করে, বেল্টের দ্বারা যদি ঠিক হয়, এই যে বেল্টটা পরে আছে দেখো, এই যে বেল্টটা, তো বেল্টের দ্বারা যদি বলছে ঠিক হয়, ভারী কাজ কোনো কিছু করতে পারবে না, এবং কি ভারী বালতি, জলের বালতি, সবজি ব্যাগ, এগুলো কিছুই করতে পারবে না। ঠিক হলো যদি করতে চাই তাহলে হয়তো আবার এখানে ফ্র্যাকচার হতে পারে। আর যেমন এই যে তোমাদের এই দাদা ভাইয়ের এই হাতটা যেমন যে কন্ডিশন, ওই রকম হবে এই জায়গাটা। ওটাও ভেঙেছিল আমার ছোটবেলায়, আমি যখন নাকি মা বাবা বলে যখন আমি হামা করে দিতাম তখন এটা ভেঙে গেছিল। তো দেখি কি করা যায়, আর ভাবছি তো তোমাদের দাদাকে বাইরে কোথাও নিয়ে যাব চিকিৎসার জন্য। তো এটাই আজকে আলোচনা হবে, বাড়ির সবাই মিলে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই জানতে পারবে। তো চলো, আমরাও এখনো খাওয়া দাওয়া করিনি, আমরাও খাওয়া দাওয়া করে নিই, অনেকটা শিগগিরই যেতে হবে। 4টা বাজতে যাবে, দেখো টাইমটা 3:45। চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তুমি এখন ঘুমাও। আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া করতে করতে 4:30 মতো বেজে গেছে, আর এখন একটু যাব মার্কেটে বোনের সঙ্গে। তো তোমাদের দাদাভাই জানো তো কত আশা করেছিল যে ছেলের জন্মদিনটা একটু ভালো করে করব, বেশ ধুমধাম করে করব। সে এখন পড়ে আছে, হাত ভেঙে নিয়ে বিছানা সজ্জা হয়ে গেছে, কিছুই করতে পারে না, জামা প্যান্ট কিছুই পরতে পারে না, সব সময়
আমাকে ডাকে, শুয়ে থাকলে আর শুনছো কোথায় আছো। তো যাই হোক, আর কি করো বলো, ছেলের তো বার্থডেটা করার একদমই ইচ্ছে ছিল না। তো ছেলে ছেলে কষ্ট পাবে না যদি করি না, আমার মন খারাপ হয়ে যাবে। তো ভাবলাম ছোটোখাটো করে একটু আয়োজন করব। আর এই যে দেখো বোন এখানে বেলুন খাটিয়েছে, দেখো এই যে এখানে বাবুর কেকটা কাটা হবে সন্ধ্যের দিক করে। আর ভালো লাগছে না। আর কিট্টুও ছিল, কিট্টু ওর মামা ঘর গেল, কিট্টু মায়ের নাকি লক্ষ্মী ভাণ্ডার হবে, তো এই জন্য চলে গেল। তো Happy birthday to you. Happy birthday to you, Tishan Babu. Happy birthday to you. Happy birthday. Nobody diva. Tishan Babu, happy birthday. Cut. তো বাড়ির কারোই মন মেজাজ ভালো নেই যে ছেলের বার্থডেটা সেই রকমভাবে করব। তো আর এই যে ত্রিশান এখন কেক কেটে তার দাদুভাইকে আমি বললাম ফার্স্টে খাওয়া। তার দাদুভাইকে ত্রিশান ভেবেছিল কি বলতো যে ওর দাদুভাই পুরো কেকটা খেয়ে নেবে, কিন্তু বাবা পুরোটা খেতে পারলো না, একটু ফেলে দিয়েছিল। আর বাবাকে খাওয়াতে খাওয়াতে ত্রিশান পুরো মুখটা করে দিয়েছিল। আর ওইটা দেখে আমরা পুরো হাসাহাসি করছিলাম, এত হাসি লাগছিল, বাবাকে এমন দেখাচ্ছিল। তো আমি হাসিটা বন্ধ করতেই পারছিলাম, প্রচুর হাসি লাগছিল। তাই হচ্ছে বাবা ওইখান থেকে লজ্জায় চলে গেল। তো তোমরা অনেকে আমাকে হয়তো বলবে যে তোমরা আছো, কিট্টু মা কোথায়? কিট্টুর মা গেছে কিট্টুর বাপের বাড়ি, তো কিট্টুর মামা ঘর। আর কিট্টুর মায়ের নাকি আজকেই লক্ষ্মীর ভাণ্ডার হওয়ার কথা আছে, বলছে আজকেই আমার লাস্ট ডেট আছে, আজকেই আমাকে যেতে হবে। তো ওকে আমি অনেক করে বলছিলাম সম্পা যেও না, তুমি ভোর 3টের 5টায় চলে যাবে, ঠিক হয়ে যাবে। তো বলছে না আমি যাব। তো চলে গেছে, আর কি করা যায় বলো। মনটা হচ্ছে সব থেকে বড় কথা। যার মন চাইবে না তাকে কি জোর করে আটকে রাখা যায়? তাকে আটকে রাখা যায় না। তো যাকে এই কজনই আমরা আনন্দ করলাম। বিশেষ করে কিট্টুকে আমার খুব মনে পড়ছিল। কিট্টু মানে ওর দাদার বার্থডেতে খুব আনন্দ করে, তো এই জন্য। তো যাই হোক, আর ভাই আর তোমাদের দাদা আছে ক্যামেরার ওপারে, তোমাদের দাদাই ভিডিওটা করছিল এই অসুস্থ হয়ে ভাঙা হাত নিয়ে, এক হাতেই ভিডিওটা করছিল। আর এইখানে আমি, বোন আর বাবা ছিল, তোমরা তো দেখলে, মা। আর ওইটা হচ্ছে কিট্টুর হচ্ছে মামা। আর বাপিকে বললাম যা বাবা আর পাপাকে খাইয়ে দিয়ে, তাই ওর পাপাকে খাওয়াতে গেছে। আর এই যে দেখো এটা হচ্ছে কিট্টুর মামা, তাই আমি ভাই হয়তো একটু ইয়ার্কি করে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ বিকাশ, তো এই জন্য। আর এই যে বার্থডে বয়কে কেক খাওয়াতে একদম ভুলে গেছিলাম, তাই বার্থডে বয়কে সবার শেষে অনেকটা পরে কেকটা খাওয়ালাম। তো এই বোন বলছে যে একটু তো মামাইকে খাওয়া, তাই যে মামাইকে কেক খাওয়া দিচ্ছে। তো আমরা এখন সবাই মিলে একটু আলোচনার সিদ্ধান্ত করব যে তোমাদের দাদাভাইকে কোথায় নিয়ে যাব। তো ডক্টর বলেছিল যে একজন প্রাইভেটে দেখিয়েছিলাম ডক্টর, তো উনি বললেন যে ওই জায়গাটা মানে যেখানটায় ভেঙেছে ওইখানটা অপারেশন করতেই হবে। তো দেখি সবাই মিলে কি আলোচনা করে, যদি বাইরে নিয়ে যেতে বলে বাইরে, যদি আমাদের ঝাড়গ্রামে বলে তো ঝাড়গ্রামে অপারেশনটা করতে হবে। তো দেখি কোথায় বলে। তো আমার সব থেকে মনে হয় বাইরে নিয়ে গেলেই বেস্ট হয়। তো দেখা যাক বাড়ির সবাই কি বলে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমি আর বোন